যা কৃষ্ণচন্দ্র একদিন হঠাৎ সিদ্ধান্ত নিলেন সবাইকে নিয়ে বনভোজন করবেন। সঙ্গে রইল গোপাল, গোপাল গিন্নি, রানীমা, নবাব বাহাদুর আর তাঁর বেগম। সবাই আনন্দে খাবারদাবার নিয়ে অরণ্যের মধ্যে সুন্দর নদীর ধারে বসে খাওয়া দাওয়া শুরু করল। মজার মাঝেই গোপাল গিন্নি নদীর ধারে অদ্ভুত এক শব্দ শুনে ভয় পেয়ে গেলেন। দেখল নদীর পাশের কাদা ফুলে উঠছে, ফাটছে, যেন ভিতর থেকে কিছু বেরোতে চাইছে। সবাই ছুটোছুটি শুরু করল। নবাব ভয়ে গাছের আড়ালে লুকিয়ে গেলেন, রানীমা রাজার হাত আঁকড়ে দাঁড়িয়ে রইলেন। সবাই ভাবল দানব উঠছে। ঠিক তখন বিপদটা আরও বাড়ল। পাশে থাকা ছোট কুঁড়েঘটা কাঁপতে কাঁপতে হেলে পড়ে, আর হাঁড়ি ভর্তি খাবারগুলো গড়িয়ে সরাসরি নদীর দিকে যেতে লাগল। সবাই হতাশ হয়ে চিৎকার করছে, দুপুরের খাবার শেষ। সবাই যখন আতঙ্কে অসহায়, তখন গোপাল ঠান্ডা মাথায় বুঝল যে এটা কোনো দানব নয়, গরমে জমে থাকা বাতাস বেরোতেই মাটি ফুলে উঠছে। সে সবাইকে একসঙ্গে হাঁটু গেড়ে বসতে বলল, যাতে মাটির চাপ সমান হয়ে যায়। সবাই নিচু হতেই কাঁপুনি থেমে গেল। গোপাল বাঁশ দিয়ে সব হাঁড়ি টেনে এনে খাবার বাঁচাল। রাজা আর নবাব গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে মোট 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিলেন। বনভোজন আবার শুরু হল, হাসি আর আনন্দে।